গুড মর্নিং অল এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #মাই ব্লগ। তোমরা কালকের ব্লগটা অবশ্যই দুদিন পরে দেখবে বা আজকেই দেখতে পারবে। আমি আপলোড করিনি এখনো। এক্সকিউজ মি, চ্যাট একটু চুপ করবে প্লিজ। আচ্ছা, এখন ঘুম থেকে সবাই উঠে পড়েছে, তাই জন্য গুড মর্নিংটাও জানালাম। অলরেডি 10টা বেজে গেছে, 10টা 10 এখন। আর আমাদের এখন রান্না কিছু চাপাইনি। সানডে তো একটুখানি মানে আমরা ল্যাদ খাই সকালবেলাটা ঘুম থেকে উঠে। তো এরা এইমাত্র ঘুম থেকে উঠলো। কালকে বিয়ে বাড়িটা তো আমাদের ভালোই গেছে, মানে আমরা অনেক রাত্রে গেছি। রাত্রে আমরা 8টা না 7:30 নাগাদ মনে হয় গেছি। আর অনেকক্ষণ আগে সেজেছিলাম, তোমাদের দেখাচ্ছিলাম যে এরকম সেজেছি এরকম সেজেছি। যাই হোক, অনেক কষ্ট করে অতক্ষণ থেকে বিয়েবাড়ি খেয়ে 9:30টার সময় বাড়ি ফিরে, 9:30 একটু পরে আর কি ফিরে, তারপরে যা যা করলাম ওয়াশ ফাশ করে তোমাদের সঙ্গে গুড নাইটও করে দিয়ে তারপরে শুয়েছিলাম। শোয়ার পরে এই উঠেছি 7:30 নাগাদ। আজকে উঠে ঘুম থেকে উঠে এদিক ওদিক ঘুরছি করছি, বাট এরা উঠলো এখন, তাই আর যে গিফটটা সেটা এসে গেছে, সেটা তোমাদের একটু শেয়ার করবো। না, আমি ওটা গিফটটা আমার হাজব্যান্ডকে দেওয়ার জন্যই আমি এটাকে করেছিলাম, কিনেছিলাম। তো সেই গিফটটা এসে গেছে অলরেডি। তো দেখে না, সেই গিফটটা টাইটানের ওয়াচ। এটা ভ্যালেন্টাইন গিফট বলতে পারো। তো আমার খুব ভালো লেগেছে। বাট এটা হচ্ছে লেদারের মানে ওয়াচটা আছে, ঠিক আছে। আমার বাবা বিয়ের সময় দিয়েছিল যেটা, সেটা পুরো গোল্ডেনের আর কি বেল্টটা ছিল। তো আর এটা হচ্ছে টাইটানের যে ওয়াচটা, সেটা হচ্ছে এই যে এই কালারটা দেখছে লেদারের, এই কালারের বেল্ট। আর ওয়াচটা হেভি সুন্দর, আমার কাছে খুব এলিগেন্ট লেগেছে। আর ওর কাছে এরকম বেল্টের ঘড়ি ছিল না, ঠিক আছে, মানে লেদার ওই রকম টাইপের হোয়াইট বা গোল্ডেনের ছিল, তাই জন্য আমি এই ওয়াচটা দিয়েছি। আর আমি তো বিয়েতে অনেক ঘড়ি পেয়েছি, সেট কাপল ওয়াচ, তো সেগুলো আছে 2-1টা। আর বাকি অনেককেই দিয়ে দিয়েছি ওয়াচ, যারা যারা চেয়েছিল। আমার জন্য তো রাখতে পারতে। আচ্ছা, অলরেডি আছে একটা আপনার। যাই হোক, এইটা খুলে দেখানো হবে প্যাকটা, তো তোমরা দেখো। এই হচ্ছে টাইটানের ওয়াচ। पैकेजिंग तो औसम है, औसम। दाम में हार्ट अटैक वाला है। ये तो पापा सुन के कभी भी नहीं लेते। অলসো আপকামিং ব্লগে তোমরা, হ্যাঁ এক মিনিট, আপকামিং ব্লগে আরেকটা ওয়াচ দেখতে পারবে, যেটা কিনা আমার জন্য আসবে, টাইটানের রাগা কোম্পানি। আমি আমার হাজব্যান্ডকে বলেছি ওটা আমার বিবাহবার্ষিকী গিফট হবে। টাইটানের লোগো দেওয়া আছে। এই দেখো, টাইটানের লোগো দেওয়া আছে, টির ওপর টি। হ্যাঁ, টির ওপর টি লোগো দেওয়া। ছড় একটু অন্ধকার লাগছে, এদিকে সরো, ওইদিকে। আরে তো ভুলটা করেছো, এরকম না, সরা ওইটা গেছি। আর হচ্ছে ওয়াচটা, এটা দিব 1 মিনিট। এটা খুব ইউনিক বেল্ট। বেল্টটা আমি বললাম তো ওই কালারটাই বেল্টটা খুব সুন্দর। বেল্টটা লেদারের বেল্ট। বেল্টের উপর ডিজাইন করা। হ্যাঁ, বেল্টের মধ্যে ডিজাইন করা রয়েছে। এখন দেখো দেখো, আমরা এত ভালো ভালো জিনিস পরি। কালকে বললে না বিয়ে বাড়িতে একটা মানে যেটা দোকানে পরে যায় সেই জামা কাপড় পরে চলে যাচ্ছে, মানে পরে কি পকেট ভারী থাকলে আর কখনো জামা কাপড় চেঞ্জ করতে লাগে না। কিন্তু দেখো, বিয়ে বাড়ি বলে কথা, জামা কাপড় চেঞ্জ করে গেলে তখন দেখতে ভালো লাগে। তার সঙ্গে একটু দামি ওয়াচ, ছেলেদের তো ওয়াচ আর সানগ্লাসই হচ্ছে ইম্পর্টেন্ট, আর কিছু তো বেশি থাকে না। তার সঙ্গে একটু দামি টাই, একটু দামি স্যুট, এগুলো পরে এখনকার দিনে ছেলেরা। তো আমি আমার বরকে একটু সাজাতে চাই, আমার বর বলে সাজবো না। কেমন লাগে বলো? আমি যেমন নিজে সাজবো, আমার হাজব্যান্ডকেও তো সেরকম সাজাবো, ছেলে মেয়েকে তো সাজাবোই অবশ্যই। কিন্তু সেই হাজব্যান্ড যদি না সাজতে চায়, তাহলে তাকে কিরম রাগ ধরে। আগের বছরের অ্যানিভার্সারি ঘড়ি। আমি এবারে ভ্যালেন্টাইন গিফটটা দিয়েছি, এবার আগের বছরের অ্যানিভার্সারি গিফট হচ্ছে এটা। এই দেখো, এখনো পরে রয়েছে, পরেই নি আমার হাজব্যান্ডের গিফটটা।
তো এই বছর মানে এটা পড়বে, টাইটানের বাসটা পড়বে। টাইটানের বাস ধরে টাইটানের বাস ধরবে, বাইকে দেবে বলছি টাইটানের বাস। তো ওইটা দেখ, আপাতত আমি ছোট, ওর হাত দিয়ে চুরি হয়ে যেতে পারে, তো আমরা ওকে এখন আপাতত দেবো না। এটা আগের বছরে দিয়েছিলাম, তাও এটা দিয়েছি ম্যারেজ অ্যানিভার্সারিতে। बाबा का साथ दूध तो बात अमीर हो गया अमीर। দিবাইশেরও ঘড়ি চাই টাইটানের ওয়াচ, তাই তো? আমার ঘড়ির কালেকশন বানাবে। বাবার ঘড়ি ওকে দিতে বলছে, বাবার যেহেতু অলসো ঘড়ি আছে, আর ও টাইটান ওয়াচটা ওর বাবা ওকে দিতে বলছে। কিন্তু একটা কথা জেনে রাখো, বাচ্চাদের কখনো হাতে টাইটান বা যে কোনো দামি জিনিস, সোনার জিনিসগুলো দেওয়া উচিত নয়। বাচ্চারা যখন ছোটো থাকে, স্কুলে পড়ে, এত দামি কি যদি এখন থেকেই দেওয়া হয়, তাহলে ওদের লোভটা ওখানেই পড়ে থাকবে এবং ওরা কিন্তু নিজে কখনোই দাঁড়াতে পারবে না, বড় হতে পারবে না। ওদেরকে এখন বড় হতেও না। আমরা কিন্তু ছোটোবেলায় কখনো দামি ঘড়ি বা দামি ব্র্যান্ডেড কিছু পরিনি। কেন পরিনি? আমরা জামা কাপড় বাবা সে দামি কিনে দিত, সেটা আলাদা ব্যাপার, ভালো দোকান থেকে কিনে দিত, কিন্তু ওটা গায়ে পরবো। এবং পায়ে জুতো সেটা খাদিম বা লেদার থেকে কিনে দিত, সেটা পায়ে পরবো। মুখে কোনো কিছু সেরকম ইউজ করতাম না। আমাদের স্কিন দেখতে হচ্ছে যেহেতু গ্লো করছে, তার কারণ একটাই, আমার মা আমাকে প্রচণ্ড ভালোভাবে কেয়ার নিত। আমাকে কোনোদিনও বাজে মেকআপ কোনোদিনও ইউজ করতে দিত না। ল্যাকমি ছাড়া তো আমি কোনো প্রোডাক্ট ইউজই করতাম না। আর যে সাবান বা শ্যাম্পু ইউজ করতাম সবই ডাভ, এইসবগুলো ল্যাকমি, ডাভ, লরিয়াল, এছাড়া আমি কোনো কিছু ইউজ করতাম না। তো এবার বুঝতেই পারছো যে স্কিন কেয়ারটা কীভাবে হতো। আর খাওয়া দাওয়া বলতে গেলে আমার বাবা তো মানে খাওয়া দাওয়ার লোক হিসেবে খুবই ভালো ছিলেন। আর নিজে যেতে খেতে ভালোবাসে, লোকটাও খাওয়াতে ভালোবাসতেন, এখনও ভালোবাসে। তো সে কারণে বাবা যখনই যায় তখনই ভালো ভালো খাবার নিয়ে আসা। আর আমি না ওয়েট করতাম বাবা কখন অফিস থেকে আসবে আর আমার জন্য ভালো ভালো মিষ্টি খাবার দাবার নিয়ে আসবে। তো সত্যিই তাই বাবা করতো। বাবা নিজে না খেয়ে হলেও আমাদের জন্য আগে নিয়ে আসতো, তারপর নিজে খেত। তো বাবা কোনোদিনও বাইরে নিজে থেকে কিছু খেতে না। এবং যখনই আমরা বাইরে বেরোতাম, কোনো রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি বেশি খাওয়াতো না, আমাদের ধোসা, ইডলি এই ধরনের খাবার খেতাম। তো বাবা কোনোদিন বিরিয়ানি খাওয়াতো না, কারণ বিরিয়ানিটা তো ভালো নয় খাওয়া বেশি। আর বাড়িতে ম্যাগি আমাদের আসতো না। ম্যাগি কিন্তু আমাদের সময়ও ছিল, অনেক আমার আগে থেকেই ছিল, ছোটো থেকেই ছিল। তো কিন্তু আমি ম্যাগি খেতাম না, চাউমিন বানিয়ে দিত মা নিজের বাড়িতে, সেইভাবে আমরা চাউমিনটা খাওয়া শিখেছি, ম্যাগি কোনোদিনও খাইনি। এখানে এসে আর ইউপি খেতাম, তো তাও সেগুলো খুব রেয়ার। হ্যাঁ, 1 মিনিট দাঁড়াও। তো সে কারণে আমি তোমাদের একটা কথা বলে রাখি, বাচ্চাদের না চট করে ম্যাগি ঠ্যাগি এগুলো এত দেবে না। আমার মেয়ে খায় বলে বলছি না, আমার মেয়েকেও অনেক বারণ করে শোনে না, ওর হ্যাবিট হয়ে গেছে। যখন একসঙ্গে ছিলাম না তখন দাদারা খেত, ওই থেকে ওর একটা হ্যাবিট এসে গেছে। কারণ ওর মধ্যে যে মশলাটা থাকে আজিনামাটো দেওয়া থাকে, যেটা কিন্তু চাউমিনে আমরা কোনো মশলা ব্যবহার করি না, নিজেরা যেটুকু সবজি দিয়ে বানাই সেটাই আমাদের মনে হয়। আর আমরা বাড়ির তেলটা তো রোজ ইউজ করা তেলটা ব্যবহার করি না, কিন্তু দোকানে রোজ ইউজ করছে সেই তেলটাই ব্যবহার করছে, আজিনামাটো দিচ্ছে, যাতে পেটের অবস্থা খারাপ হয়ে যায়। বাচ্চাদের এখন থেকে যদি বাইরের খাবার আমরা বেশি করে খাওয়াই, বাড়িতে না বানিয়ে খাওয়াই, তাহলে বাচ্চাদের শরীর খারাপ হতে বাধ্য। তাই জন্য এই জন্য 2-3টে কথা একসঙ্গে বললাম, যে একটা হচ্ছে দামি ব্র্যান্ডের কোনো জিনিস এখন থেকে দেওয়া উচিত নয়। তেমনি ফোন আমার কাছে ছিল না ছোটোবেলায়, ওদের করোনার সময় অনলাইনে পড়া হয়েছে তাই ফোনটা নেওয়া হয়েছিল। ফোনও দেওয়া উচিত না। টিভি বেশি দেখানো উচিত, আর টিভি দেখলে একটা বই বা মুভি শুধু দেখতে পারো, যাতে তোমার ওইটা না থাকে যে আমাকে টিভিটা ওই সময় চ্যানেলটা খুলে দেখতে হবে, এইটা হবে সেটা হবে ওটা ওই ব্যাপারটা না থাকে মনের মধ্যে। তাই জন্য মাঝে মাঝে এন্টারটেনমেন্টও করতে হবে পড়াশোনার মাঝখানে, তুমি সেই যত বড়ই হও না কেন। ওকে, তো রাইট চয়েস, ইট ইজ মাই চয়েস, অ্যান্ড দেন তোমাদের চয়েস কীরকম আর সেটা আমার কমেন্ট সেকশনে অবশ্যই লিখে যাবে। এখন চলো, ওদের খাওয়া দাওয়া আছে, সব কিছু আছে, ব্রেকফাস্ট আছে, এগুলো ডান করতে হবে। দেখো মা বানানো চাউমিন, এখন চাউমিন মানে ব্রেকফাস্টে এই যে, তো এটাই এখন ব্রেকফাস্ট আমাদের। আমি এখন লেটার লিখছি। আরে খেয়ে নাও আগে।
চাউমিন খাওয়া হয়ে গেছে, এখন ডাল বসিয়েছি, মুসুর ডাল, আর এখানে ভাত বসিয়েছি। আমার হাজব্যান্ড বাজারে গেছে, দেখি কি মাছ আনে, সেই বুঝে সব বাকি রান্নাগুলো করব। তো এই হচ্ছে লাঞ্চের মেনু স্টার্ট হয়ে গেছে অলরেডি। চাউমিন তো হয়ে গেছে, এখানে দিয়া এতক্ষণ পরে দিল। আর আবার এই যে এইগুলো সব আমি মেজেছি, এখন বাসন মেজেছি। এখন শুনছি বাসন মাজার মেশিনও পাওয়া যায়, জানিস তো দিয়া? বাসন মাজার মেশিন পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ডিশওয়াশার। আমাদের এখানে হিন্দু, মুসলমান, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি সব মিলিয়ে আমরা রয়েছি এখানে আমাদের এই এরিয়ায়। তো তোমরা এরকম আল্লাহর নাম শুনতে পারবে যখন হয়তো আমি ব্লগ করব। তো এখন অলরেডি হচ্ছে সেটা। আর এটা এই সরি একদম বুঝতে পারিনি, জলের বোতল ওপর রেখেছিস কেন টেবিল পর। ব্যাপারটা হচ্ছে এদের লেখাপড়াটাও আমাকে একটু দেখা উচিত কি করছে না করছে, কারণ নাহলে না আমারও নিজের মনটা শান্তি পায় না। আর সবচেয়ে এখন ভাত আর ডাল বসে কী করবো, আলু এতক্ষণ আগে কেটে রাখবো না, কারণ দেখি কি মাছ আনে সেই বুঝে আলু কাটবো, আর একটা ভাজাভুজি কিছু করবো। যাই হোক, এবার তোমাদের একটা কথা বলি, বাসন মাজার মানে মেশিন বেরিয়ে গেছে, সব কিছুর মেশিন বেরিয়ে গেছে, রোবটও বেরিয়ে গেছে সার্ভ করার জন্য, ডিনার, লাঞ্চ, অল এভরিথিং। তো এত কিছু করে দিয়েছে, মানুষ তো এবার কুড়ে হয়ে যাবে, তো কোনো কাজ করতে চাইবে না। তো সেই কারণে আমি বলি যেটুকু দরকার সেটুকু সামঞ্জস্য রেখে কেন নিজের কাজটা সবসময় নিজে করার চেষ্টা করবে, তাহলে দেখবে অনেকটা নিজেও ভালো থাকবে। নিজের শরীর স্বাস্থ্যর জন্য আমরা যেমন ব্যায়াম করি, ডায়েট চার্ট ফলো করি, সঙ্গে সঙ্গে কিন্তু কাজ যদি আমরা আমাদের মতন করে নিতে পারি, সমস্ত বাইরের কাজ সেরে ঘরের কাজগুলো সবসময় কাজের লোকের দ্বারা উপর ডিপেন্ড করে বা কোনো মেশিনের ওপর ডিপেন্ড করে সবসময় কোনো কাজ করতে চেয়েও না বা করো না। হ্যাঁ, এয়ার ফ্রায়ার তুমি কিনতেই পারো কম তেলে ভাজা খাওয়ার জন্য, সেটা আলাদা, কিন্তু তুমি রান্না যেটা করবে সেখানেও তুমি কম মশলা ইউজ করে রান্না করতেই পারো, কড়াইতে বা এনিথিং এনিওয়্যার। ওকে, একটা কথা, বাসন মাজার মেশিন বেরিয়ে গেছে, এই যে কথাটা বললাম তার কারণ হচ্ছে বাসন নিজে হাতে যতটা মাজবে ধোবে সুন্দর করে, মেশিন কবে কাজ করবে, তারপরে দেখো 2-3 বছর হয়তো হলো ঠিক করে, 2-3 বছর না 1 বছর হলো ভালো করে কাজ, তারপর সেই মেশিনটা খারাপ হয়ে গেল, তোমার পয়সাটা বেকার যাবে। তার থেকে নিজের হাত থেকে লাগাও কাজে, যখন অসুবিধা হবে কাজের লোক রেখে দাও, পয়সা তো তুমিই দেবে। ওই পয়সা আর বাসন মাজার মেশিনের পয়সার দাম কিন্তু অনেক ডিফারেন্স। তো আমি এখন রান্না করতে বলছি আর মাছ, তার জন্য আমি পেঁয়াজ সেরকম করে মিক্সারে করে নিয়েছি, পেঁয়াজ আর রসুনটা, আদাটা এখন বসে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি রয়েছে আলু রাখার জন্য, আলুতে পেঁয়াজ দিয়ে ভাজবো, আর এটা আদা রসুন পেঁয়াজটা যাবে ওই মাছে। আর সঙ্গে এখানে আলু সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। এই হচ্ছে টমেটো, এখানে মাছটা ভাজা হচ্ছে, আর মাছটা ঢেকে ভাজতে হয়, কারণ তোমরা অনেকেই জানে মাঝে যে তেল থাকে আর সঙ্গে এই মাছে কোনো আঁশ থাকে না, যেন একদম ভেজে ভেজে হবে। আর এই হলো টমেটো, যেটা কিনা মাছে দেওয়া হবে। আর তো আর ডাল আর ভাত আমার হয়ে গেছে, এই হচ্ছে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে যেটা করেছি, আর এটা হচ্ছে ভাত। ওই আমার মাছ হয়ে গেছে, মাছ ভাজা হয়ে মাছটা মশলাটা কষালাম, কষানোর পরে পেঁয়াজ রসুন আদা যা যা দিতে হয়, তো এই হচ্ছে। আর মাছে যাই হোক কালিয়া বলতে পারো বা আর মাছের কারি বলতে পারো। তো এর মধ্যে একটু আলু দিতে হয়েছে, কারণ আমার ছেলে মেয়ে হাজবেন্ড আলু ছাড়া খায় না। টমেটোটাকে দিয়েছি এর মধ্যে, ফার্স্ট টমেটোটাকে কষিয়ে নিয়েছি ভালো করে, পেঁয়াজ রসুন আদা দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জিরে ধনে হলুদ লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঘি গরম মশলা সব দিয়ে কষিয়ে তারপর একটু জল দিয়েছি। আর তারপর এটা এখন মাছগুলো দিয়ে ঝোলটা দিয়ে এবার চাপা দিয়ে দিয়েছি, এটা হয়ে এলে নামিয়ে ফেলবো। এরপরে ভাজবো হচ্ছে আলু পেঁয়াজ ভাজা, যেটা ওদের ফেভারিট, আমার না। এই হলো আমার আর মাছের রেসিপি, যেটা দেখতে পাচ্ছ হয়ে গেছে অলরেডি। আর এই হচ্ছে আলু পেঁয়াজ ভাজা, মুসুর ডাল আর ভাত, এইগুলোই ওদের মেন খাবার। বাট ওদের সবজি দিলে ওরা ভেজিটেবল
মানে ভালো করে না করে দিলে ওরা খেতে চায় আর পালং শাকের সবজিগুলো তো খাবেই না। না আচ্ছা, এটা এখন মেলাতলা থেকে এসছে, আমি ঘুমাচ্ছিলাম, এটা মেলাতলা। সবার আগে ভাই একটা স্পিনার নিয়েছে, যেটা হচ্ছে এরকম গ্রিন কালার, আর আমি একটা পেন নিয়েছি। কোথা থেকে নিয়েছি সেটা? এটা হচ্ছে সুভাষমেলা আজকে কালকেই বন্ধ হয়ে গেছিল। সুভাষমেলা এটা মানে বাইরে যেখানে বলেছিল সুভাষমেলাতে গেটের ভিতরে ওইগুলো নিয়েছে। সুভাষমেলা যেখানে মেন যেটা সুভাষমেলাটা সেটা বন্ধ হয়ে গেছে, কারণ কি ওখানে ভিআইপি দিয়েছে, খালি ভিআইপি পাস নেই। কারণ আজকে বিশেষ সিঙ্গার এসছে, তারপর টলিউড অ্যাক্ট্রেসরা এসছে, এই জন্য সব বন্ধ আছে আজকে। সব খালি ভিআইপি পাস দিয়ে এন্ট্রি করাচ্ছে। তোরা তিনজনে গেছিলে না আর কেউ গেছিল? আরো গেছিল, জেঠু গেছিল, জামনা গেছিল, জেঠু ছেলে মেয়ে গেছিল। মার্বেলটা বের করা যায়, মার্বেলটা বের করে নেব। আর বাকি সব এগুলো খুলে ওটা ওই সোনাটার দাম কত নিয়েছে? আমরা বিলিং করিয়েছি তো, তার বিলটা দেখতে হবে। ও ওই দোকানেই পাওয়া যাচ্ছে? হ্যাঁ ওই দোকানে, ওই দোকানে খুব ভালো সিস্টেম আছে। খাওয়ার আগে পপ, এটা পপসাপ সোডা, এটা হচ্ছে টোটাল প্রাইস হচ্ছে 550 রুপিস নিয়েছে এটা। আর বাকি সব তোমাদেরকে দেখাচ্ছে। আর হ্যাঁ একটা ঘি ডোসা আছে, 50 রুপিস নিয়েছে। একটা ঘি মশলা ডোসা আছে,
সেটার প্রাইস হচ্ছে 140। আর একটা দুটো আছে পনির টিক্কা স্যান্ডউইচ, ওটা হচ্ছে 160 রুপিস, যেটা একটু জিএসটি ট্যাগ ব্যাগ লাগিয়ে 320 রুপিস হচ্ছে। তো তোমাদেরকে দেখাচ্ছে। আর আমরা নিয়েছি হচ্ছে কাজু কাটলি, যেটা টোটাল রুপিস হচ্ছে 80 রুপিস। কাজু কাটলি নিয়েছি আমরা 4 পিসেস। তোমাদেরকে খুলে দেখাচ্ছি, তারপর আমরা আসছি। এই দেখো, সবার আগে হচ্ছে বাবু প্লেট নিয়ে এসে দাও। ওখানে আমরা একটা বসে খেয়েছি, কেন কি আমার ভাইয়ের পা ব্যথা করছিল বলে ভাই বললো একটা বসে খাবো, আর একটা দিয়েছে অনেক বড়, তার জন্য খাওয়ার মতন। এই যে পনির টিক্কা স্যান্ডউইচ, খুব ইয়াম্মি আর নরমও, খুব সুন্দর খেতে, সস দিয়ে খেলে আরও ভালো লাগবে। পনির টিক্কা স্যান্ডউইচ এটা। আর ওইগুলো না একটু ভরে রাখতে হবে। হ্যাঁ, এটা ভরে রাখবো। তারপর আমরা নিয়েছি হচ্ছে, এটা হচ্ছে ডোসা, খুলে দেখাবো আমরা ডোসাটা। ঘি দিয়ে বানানো সাম্বার, এগুলো সব দেয় ডোসা সাম্বারে। আর এটাতে কিছু একটা দিয়েছে, আমরা জানি না কি দিয়েছে। হ্যাঁ, ভুজিয়াটা হয় না, এটা যেটা ডোসার সাথে খায়, মশলা ডোসা দিয়েছে, তার সাথে এটাও দিয়েছে। আর এটাতে আছে কাজু কাটলি। হ্যাঁ, খুলে দেখাচ্ছি। কাচি, কাজু কাটলি, কাজু বরফি বলে, কাটলি একটু খেয়ে। কেমন? আমরা সব এক্সচেঞ্জ করে খাবো, ভালো খেতে। তো এটা এরকমই থাক, আর খুলছি না প্যাকেট থেকে। ডোসাটা তোমাদের খুলে দেখাচ্ছি, যেটা তোমাদের মেন, তোমাদের দেখানোর কথা বললাম। এই দেখো ডোসা, মশলা ডোসা আমরা নিয়েছি ঘিওয়ালা, মানে তোমার দুটোই আছে, একটা অয়েল দিয়ে ফ্রাই করতে পারো, একটা ঘি দিয়ে। আমরা ঘি দিয়ে নিয়েছি, ওটা বেশি হেলদি হবে। আর মায়ের, হ্যাঁ আমি একটু খেয়ে দেখি, দাঁড়াও। তো এটা একবার ট্রাই করে দেখবে মা। জানি ওগুলোকে রাখো। আর হ্যাঁ, এটা হচ্ছে আমার ভাইয়ের স্পেশাল জিনিস, আমার খেতে খুব আমি একটু খাবো। হ্যাঁ, দুটো দিয়েছে, আমরা দুটো নিয়েছি, একটা মানে এত বড়। চলো গাইস, আমরা খেয়ে তারপর তোমাদের সাথে আসছি দেখা করতে। চলো।